বিশেষ খবরের দিকে আমরা চোখ রাখতে চলেছি। বিজেপি সরকার তারা যেভাবে মানুষের উপরে যেভাবে চাপ সৃষ্টি করছে, গোটা বাংলা আজ উত্তাল হয়েছে। ককরোচ জনতা পার্টি সংসদ ভবন ঘেরুয়া করতে গিয়েছিল, তাদের উপরে যেভাবে লাঠিচার্জ করা হয়েছে, নরেন্দ্র মোদীকে ভয়ে পালিয়ে যেতে দেখা গিয়েছে। যেখানে আপনারা দেখেছেন ভারতে একটি দীর্ঘদিন ধরে একটি মসজিদ ছিল কলকাতা বিমানবন্দরের ভিতরে, সেই মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিয়েছেন। যেভাবে আপনারা দেখেছেন এই বিজেপি সরকার তাদের নেতৃত্বে মুসলিমদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। একদিকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে একটার পর একটা ভোগান্তিতে ফেলছে এই বিজেপি সরকার। আপনারা দেখেছেন 2026-এ ভোট হবার পরে বিজেপি তারা যখন ক্ষমতা দখল করেছে, ইমামদের মাইনে বন্ধ করেছেন, মসজিদদের মাইনে বন্ধ করেছেন, পুরোহিতদের ভাতা বন্ধ করে দিয়েছেন এবং মুসলিমদের ধর্মীয় স্থান যেটা কলকাতা বিমানবন্দর হবার আগে থেকে ছিল সেখানে নামাজ পড়া বন্ধ করে দিয়েছেন। বাংলায় মুসলিমদের চাপের ভিতরে ফেলেছেন। আপনারা দেখছেন বাংলাতে যেভাবে মাদ্রাসা বন্ধ করাকে কেন্দ্র করে বিজেপি সরকার যেভাবে ইডি লাগাচ্ছে, আপনারা দেখেছেন একটি মাদ্রাসা থেকে তারা কিছু টাকা উদ্ধার করেছে, কিন্তু ওই টাকাগুলো মাদ্রাসার ছাত্রদের জন্য বরাদ্দ ছিল। হাজার হাজার ছাত্র সেখানে পড়ে, লাখো লাখো মানুষ সেখানে দান করে, তাদের পোশাক আশাক, তাদের খাওয়া দাওয়া এইসবের জন্য যে টাকা ছিল এটাকে তারা দেখিয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং মাদ্রাসা বন্ধ করার জন্য যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু একদিকে আপনারা দেখেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী তার বক্তব্যকে আপনারা দেখেছেন যেভাবে ইসলামের উপরে আঘাত আনতে চলেছেন। আব্বাস সিদ্দিকী তিনি জানিয়ে দিয়েছেন, আমি দুনিয়ায় থাকি আর না থাকি, এই কলকাতা খুব শিগগিরই ধ্বংস হয়ে যাবে, ভূমিকম্প হয়ে মাটির তলায় তলিয়ে যাবে। যেভাবে অত্যাচার করা শুরু হয়েছে, এখন কলেমা পড়ে নাও বেশি বেশি এমন একটা দিন আসবে প্রকাশ্যে কলেমা পড়তে পারবে না। আব্বাস সিদ্দিকী তার বক্তব্য তিনি বলেছেন। আব্বাস সিদ্দিকী তিনি কয়েক বছর আগে বক্তব্য রেখেছিলেন যে এমন একটা সময় বাংলাতে চলে আসবে, সেই সময় মুসলিমদের উপরে অত্যাচার করা হবে, তোমাদের অকাব হাতছাড়া হবে, তোমাদের মসজিদ বন্ধ করে দেওয়া হবে। সেইগুলো একটার পর একটা আব্বাস সিদ্দিকীর ভবিষ্যৎ বাণী যেন চোখের সামনে আয়নার মতন ভাসছে। আব্বাস সিদ্দিকীর কথা একটার পর একটা খেটে যাচ্ছে। ককরোচ জনতা পার্টি তারা নতুন স্বাধীনতা আনতে চলেছে, তাদের আন্দোলন দীর্ঘই হতে চলেছে। যেভাবে কেন্দ্র সরকার তারা যদি এখনও পর্যন্ত শুধরে না যায়, তাহলে এই ককরোচ জনতা পার্টি তাদের যে লোক দেখা যাচ্ছে, লাখো লাখো মানুষ যে তাদের পাশে দাঁড়িয়েছে। আর বাংলাদেশে আপনারা দেখেছেন হাসিনা যখন সীমা অতিক্রম করেছিল বাংলাদেশ, তারা হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। আজ বাংলায় কি সেটা হতে চলেছে? আমরা চাইব ওটা যেন না হয়, বাংলার সরকারি কোনো কিছু যেন ক্ষতি না হয়। সরকারি কিছু যদি ক্ষতি হয় তাহলে গোটা বাংলার মানুষের লস। তারা এই কষ্ট করে যেগুলো তাদের তৈরি করা হয়েছে, পার্লামেন্ট বলুন, তাজমহল বলুন, একটার পর একটা যেসবগুলো তৈরি করা হয়েছে, সংসদ ভবন বলুন, সব জনগণের কষ্টের টাকা দিয়ে, একটা জিনিসও যেন ক্ষতি না হয়। মোদি, নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদের উচিত ছিল ককরোচ জনতা পার্টি তারা
কী জন্য আন্দোলন করছে তাদের সাথে বসার দরকার ছিল। আজ না বসার কারণে, তাদের কথা না শোনার কারণে যেভাবে আজকে গোটা সংসদ ভবন উত্তাল হয়েছে, লাখো লাখো মানুষের ভিড় সেখানে প্রতিবাদ করছে। নরেন্দ্র মোদীকে সংসদ ভবন থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজ আপনারাই ভাবুন, আজ যিনি বাংলার প্রধানমন্ত্রী, তিনি পশ্চিমবাংলার প্রধানমন্ত্রী, এবং তাকে তো তাদের সাথে কথা বলার দরকার ছিল, তারা কেন আন্দোলন করছে? আজ তাদেরকে তিনি কিছু মনে করেননি। আজ বুঝতে পারছে বাংলা কোন দিকে যেতে চলেছে। আজ কেউ উস্কানি দিচ্ছে, এই উস্কানি দেওয়া বন্ধ করুন। বাংলার সম্পদকে নষ্ট করলে চলবে না। এমনভাবে প্রতিবাদ করতে হবে, আইনের মাধ্যমে প্রতিবাদ করতে হবে। যারা মানুষকে পেরেশানি করবে, মানুষের উপরে চাপ সৃষ্টি করবে, গণতান্ত্রিকভাবে তাদের পতন আনতে হবে। যেভাবে আপনারা দেখেছেন টিএমসি পার্টির যিনি লিডার ছিলেন, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তিনি খুব গরম দেখিয়েছিলেন, তিনি খুব ভাব নিয়েছিলেন। আজ তিনি কোথায় গিয়েছেন? আজ তাঁর ক্ষমতা কোথায়? যিনি বলেছিলেন কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, আমার কাহিনী ফুরবে না, আজ তিনি কোথায়? এটাকে দেখার দরকার বিজেপি সরকারকে, অমিত শাহকে দেখার দরকার, মোদিকে দেখার দরকার, এবং বাংলায় যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তাকে এটা দেখার দরকার। তিনি ভাবছেন আজ ক্ষমতা পেয়েছি তাই মসজিদ বন্ধ করব, মাদ্রাসার উপরে আঘাত আনব, তিনি ভাবছেন। কিন্তু এই ভাবনাটা ভাবলে চলবে না। মনে রাখবে, ক্ষমতা চিরস্থায়ী হয় না, ক্ষমতা কারোর কাছে থাকে না। 34 বছর সিপিএম রাজত্ব করেছে এবং 15 বছর টিএমসি রাজত্ব করেছে। তাদের গরম ভাষণে মানুষ তাদের ভেঙে চুরমার করে দিয়েছে। আজ সেটা যাতে না হয় সেটাই মানুষ করছে। আজ মানুষ যখন পেরেশানি হচ্ছে, মানুষকে যখন সম্মান দেওয়া হচ্ছে না, তখন কিন্তু ককরোচ জনতা পার্টি তারা যেভাবে আন্দোলন শুরু করেছে, আজ যদি কেন্দ্র সরকার সঠিকভাবে মানুষকে মূল্যায়ন না দেয়, তাহলে গোটা বাংলা, গোটা পশ্চিম বাংলা যে কি হবে, কোন জায়গায় দাঁড়াবে, সেটা নরেন্দ্র মোদী বুঝতে পারবে যে ককরোচ জনতা পার্টি তারা কিভাবে গদি থেকে নরেন্দ্র মোদীকে সরিয়ে দেবে। নরেন্দ্র মোদী তিনি নিজেই বুঝতে পারবে না। তাই সময় আছে এখনও ককরোচ জনতা পার্টির যিনি লিডার রয়েছেন তার সাথে বসা, তার কথা শোনা এবং সঠিক মূল্যায়ন করা। যদি না হয় তাহলে ককরোচ জনতা পার্টি আজকে যেটা দেখিয়েছে, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে আন্দোলন তারা শুরু করেছে, আগামী দিনে নরেন্দ্র মোদীর পতন হতে চলেছে যদি তাদের সাথে না বসে। এবং শুভেন্দু অধিকারী তিনি কি ভাবছেন জানি না, যদি মন চায় যে আপনি থাকবেন ক্ষমতায়, তাহলে মুসলমানদের উপরে যে আঘাত আনছেন, তাদের যে মসজিদ বন্ধ করছেন এবং ক্ষমতা দেখাচ্ছেন, এই ক্ষমতা আপনার থাকবে না, থাকবে না, থাকবে না। এই ক্ষমতা আপনার কাছ থেকেও চলে যাবে, যেমন মমতা ব্যানার্জির কাছ থেকেও চলে গিয়েছে, আপনার কাছ থেকেও চলে যাবে। তাই আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি মানুষের হয়ে কাজ করুন।